আজ আপনাদের সমাজ বন্ধুদের নিয়ে বাচ্চাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার মতো একটা ভিডিও করেছি আমি। সমাজ বন্ধু বলতে যাদেরকে সব সময় আমরা দেখি আমাদের পাশে দাঁড়ায়, প্রত্যেকটা মানুষের পাশেই দাঁড়ায়, যাদের ছাড়া কারোরই এক মুহূর্ত চলে না। যেমন যারা চাষাবাদ করেন বা কারা ফসল ফলান, এখানে লেখা আছে চাষি বা কৃষক। কারা তাঁত বুনে তার থেকে কাপড় তৈরি করেন তাঁতি। কারা লোহার জিনিস তৈরি করেন কামার। কারা জামা কাপড় পরিষ্কার করেন ধোপা। কারা ঝাড়ু দেন ঝাড়ুদার। কারা জুতো মেরামত করেন মুচি। কারা আমাদের শিক্ষা দেন শিক্ষক বা শিক্ষিকা। কারা ঘর তৈরি করেন রাজমিস্ত্রি। কারা রোগের চিকিৎসা করেন ডাক্তার। কারা কাঠের জিনিস তৈরি করেন ছুতোর। কারা মাটির হাঁড়ি কলসি তৈরি করেন কুমোর। আমি আমার মতো করে প্রশ্নগুলো লিখেছি। আপনারা প্রশ্নগুলো চাইলে ঘুরিয়ে অন্যভাবে এইভাবে বলতে পারেন। যারা মাটির হাঁড়ি কলসি তৈরি করেন তাদের কি বলা হয় কুমোর। যারা কাঠের জিনিস তৈরি করেন তাদের কি বলা হয় ছুতোর। আপনাদের সুবিধা মতো করে লিখে নিয়ে প্রশ্নগুলো বাচ্চাদের শেখাতে পারেন। সমাজের আইন শৃঙ্খলা কারা বজায় রাখেন পুলিশ। আমাদের মাতৃভাষা কি। আমি যেখান থেকে ভিডিওটা বানাচ্ছি সেখানের বাংলা। মাতৃভাষা বলতে মা যেই ভাষা বাচ্চাদের প্রথম শেখায় বা যেই ভাষায় শিক্ষা দেয় তাকেই মাতৃভাষা বলে। অন্যান্য অঞ্চলের অন্য হতে পারে। যারা চুল কাটেন তাদের কি বলে নাপিত। যারা শোলার মালা তৈরি করেন তাদের কি বলে মালাকার। আর এই সব কাজগুলোই যেহেতু ছোট শিল্পের মধ্যে পড়ে তাই কুটির শিল্প বলা হয়। কুটির শিল্প জানতে চাইলে কি, কুটির শিল্প হলো যারা বাড়িতে বসেই ছোটোখাটো যন্ত্রপাতি নিয়ে কাজ করেন তাদের শিল্পকেই কুটির শিল্প বলে। ছোটোখাটো যন্ত্রপাতিও হতে পারে, এমনি জিনিসও হতে পারে। অনেক শিল্পর অনেক কাজ করতে যেমন যন্ত্রপাতির দরকার হয় না। যেমন জামা কাপড় পরিষ্কার করবেন তার যন্ত্রর দরকার হয় না। যিনি ঝাড়ু দেবেন তারও যন্ত্রের দরকার হয় না। আবার কোনো মানুষের দরকার হয় যারা মাটির হাঁড়ি কলসি তৈরি করেন তাদেরও অতটা যন্ত্রের দরকার পড়ে না। আপনারা আপনাদের মতো করে বুঝিয়ে বলবেন। আমি আমার মতো করে বোঝালাম। এইগুলো শেখাতে পারেন সমাজ বন্ধুদের আমাদের পরিচয়।